আমার জীবন আরাধ্য দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং গুরু ভ্রাতা সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই জয় গুরু ও অভিনন্দন। আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমার আজকের নিবেদন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ইষ্ট প্রাণতাকে কত রকম বলেছেন সেই সম্পর্কে আলোচনা। ইষ্টপ্রাণতা বা ইষ্টের প্রতি টান, এটা কত রকম হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ইষ্টপ্রাণতা 3 ধরনের হতে পারে। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি আমার ইষ্টকে ফুলফিল বা পরিপূরণ করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যে বৃত্তি আমার ইষ্টকে কোনো না কোনোভাবে ফুলফিল করে, সেই সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, করবই। আর দ্বিতীয় যে ইষ্টপ্রাণতা সেটা হচ্ছে প্রবৃত্তির সাথে আপোষকারী, অর্থাৎ আমার প্রবৃত্তির সাথে বা আমার বৃত্তির সাথে যতটুকু খাপ খায় আমি ইষ্টকে ততটুকু ফ্লো বা অনুসরণ করব। এটা হচ্ছে দ্বিতীয় রকমের ইষ্টপ্রাণতা। আর সবচেয়ে যেটা খারাপ বা নিকৃষ্ট সেটা হচ্ছে কি প্রবৃত্তিমুখী ইষ্টপ্রাণতা। অর্থাৎ যখন আমার বৃত্তির পরিপূরণের জন্য আমি ইষ্টকে ব্যবহার করি, তখন সেটা হচ্ছে প্রবৃত্তিমুখী ইষ্টপ্রাণতা। যেমন কেউ যখন বলে যে ঠাকুর আমি তোমায় কত ভক্তি করি, ডাকি, দিনরাত কাঁদি, তুমি যদি আমার সাথে ওই মেয়েটির বিয়ে দিয়ে দাও তাহলে আমি তোমাকে ভোগ দেব। এই যে এটা হচ্ছে একদম নিকৃষ্ট, অর্থাৎ সে তার নিজের স্বার্থের জন্য ইষ্টের সাথে যে টান দেখাচ্ছে, এটা সবচেয়ে বেশি খারাপ। এরকমটা করা যাবে না। ইষ্টের প্রতি আমার টানটা হবে নিঃস্বার্থ, তার প্রতি আমাকে সম্পূর্ণ সারেন্ডার হতে হবে। তার উপর আমাকে সম্পূর্ণ কী করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। সব কিছু তার উপর ছেড়ে দিয়েই আমি ইষ্টের জন্য সব কিছুই করব। আমরা গুরুকে, কেউ একজন আমার গুরু হতে পারে কি না, তো সেই সম্পর্কে তখন কিভাবে আমরা বুঝতে পারবো বা কিভাবে তার উপর আমাদের বিশ্বাস আসতে পারে? এটা সহজে কিন্তু বোঝা যায় না। কখন বোঝা যাবে? যখন আমরা তার সঙ্গে সঙ্গ করব। সঙ্গ করলে কি হয়? সঙ্গ করলে শ্রদ্ধা আসে, আর শ্রদ্ধাটা যখন আসবে তখন ওই দর্শন, তার যে দোষ আছে কি নেই এইগুলো দেখার আর কোনো প্রবৃত্তি থাকবে না। আর যখন ওই দর্শন দূর হয়ে যাবে তখন ওই মন্দ বলে আমাদের তার প্রতি কিছুই থাকবে না। ভালোটাকে মন্দ বলে কখনোই আমরা ধরবো না, আর মন্দ বলে কোনো কিছুই আমরা দেখতেও পাবো না। তারপরে আসে বিশ্বাস। যখন ওই আমাদের বিশ্বাস আসে তখনই আমরা কিন্তু প্রশ্ন শূন্য হয়ে যাই। তখন আমাদের আর কোনো প্রশ্ন থাকার কিছুই আসে না। কারো প্রতি যখন আমাদের বিশ্বাসটা হয়ে যায় তখন আমাদের মনটা তৃপ্তিতে ভরে যায়। আর তখন ওই আসে কি, এই বিশ্বাস থেকে আসে আমাদের প্রেম, ভালোবাসা, টান,
আর প্রেম আত্মসমর্পণে পরিণত হলে তখন আমরা তাকে ছাড়া আর কিছুই বুঝি না। কাজে ইষ্টকে ভালোবাসতে হবে বৃত্তিভেদী অনুরাগ নিয়ে। তাকে ভালোবাসতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। আর বলতে হবে যে ঠাকুর তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।